পরিচিতরা তাকে চেনেন খাদ্যরসিক হিসেবেই, কিন্তু ইদানিং আবহাওয়া ও স্বাস্থ্যের কারণে রসনা বিলাসে একটু কাটছাট করতে হয়েছে। ভোটের প্রচারের ফাঁকে আমরা যখন পার্থ চট্টোপাধ্যায়কে খুঁজে পেলাম, তখনও তিনি পাউরুটি ঘুগনির সহযোগে জলযোগ সারতে ব্যস্ত। খেতে খেতেই জানালেন নিজের পছন্দের মেনুর কথা। ডাবের জল খাওয়া যেতে পারে, এই লাইট খাওয়া দরকার, মানে খেতে গেলে লাইট। তো রুটি খাই, রুটি, মাছ পেলে মাছ, যেদিন রুটি থাকে না অল্প একটু ভাত। খাওয়া দাওয়া এককালে খুব রসিক ছিলাম, এখন আর খাওয়া দাওয়া রসিক নয় স্বাস্থ্যের কারণে। শরীরের কথা ভেবে কিছু নিয়ন্ত্রণ করলেও মাছের মুড়ো পেলে আর কিছু চান না পার্থ চট্টোপাধ্যায়। মাছের মুড়োর কথা উঠলে এখনকার শিক্ষামন্ত্রীর মনে পড়ে যায় ছাত্র জীবনের কথা। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়ার সময় মাছের মুড়ো পাওয়ার জন্য বন্ধুদের সঙ্গে লড়াই আজও তার কাছে সুখ স্মৃতি। নরেন্দ্রপুরের নিয়ম ছিল যে শাড়িতে প্রথম মুখ যে বসবে সে চয়েস অনুসারে পাবে, দাঙ্গা করে লাইন দিয়ে প্রথমে বসো, তাহলে তুমি মুড়ো খেতে পারবে। সেই মুড়ো খাওয়ার লোভে প্রথমে বসতে। সারা বছরই কাজের ব্যস্ততা, কোনো ফুরসত থাকে না, তবু ভোটের ব্যস্ততাটা যেন অন্যরকম। প্রচার উপলক্ষে এখন সারাটা দিনই নিজের কেন্দ্রে এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন এই হেভিওয়েট তৃণমূল প্রার্থী। তার মাঝেই সামলাতে হচ্ছে শিক্ষা দফতরের দায়িত্ব, তাই বেশিরভাগ সময়ই খাওয়া দাওয়া সারতে হয় পার্টি অফিসে। ভোজন রসিক পার্থ চট্টোপাধ্যায় মনে করেন এটুকু কষ্ট না করলে কেষ্ট মিলবে কি করে। সঞ্চার মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।